আছাড় খাইয়া পর দেখিয়া রাজন, পাখাপাতি রাখিলাম তোমার জীবন। দশরথ বলিলেন তুমি মোর মিত্র, প্রাণদান দিলা মম কি কব চরিত্র। নমস্কার। রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমরা পড়ছিলাম কৃত্তিবাসী রামায়ণ। এর আগের পর্বে আমরা জেনেছি রাজা দশরথ 3 স্ত্রীর সৎসঙ্গে থাকার কারণে সর্বদাই তার রাজ্যে শনির দৃষ্টি পড়ে। অবশেষে ইন্দ্র তার সাথে বিশ্বাসঘাতকতা করে। আজ আমরা জানব ইন্দ্র ও শনির নিকট রাজা দশরথের যুদ্ধযাত্রা এবং জটায়ুর সহিত মিত্রতার গল্প। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। আর প্লে লিস্ট ধরে পরপর শুনতে থাকবেন কিন্তু, অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করছি। পক্ষী সম্বোধিয়া রাজা রাখি বাসা ঘরে, আপনি গেলেন পরে ইন্দ্রের নগরে। স্বর্গেতে যাইয়া রাজা দেবের সমাজে, কোথা ইন্দ্র বলিয়া ডাকেন দেবরাজে। তর্জন করেন দশরথ মহারাজ, রণং দেহি কোথা সুররাজ। দেবেরা বলেন রাজা ক্রোধ কি কারণ, তব সঙ্গে বাসব না করিবেন রণ। ভূপতি বলেন মম রাজ্যে নাই বৃষ্টি, অনাবৃষ্টি হেতু মোর নষ্ট হইল সৃষ্টি। মম রাজ্যে বৃষ্টি নাহি হয় কোন কাজে, অনাবৃষ্টি হেতু যত প্রজাগণ মজে। 14 বর্ষ অনাবৃষ্টি নাহি হয় ধান, প্রজাগণ দুঃখে মরে করে অপমান। সুবৃষ্টি করিয়া সৃষ্টি রাখুন সম্প্রতি, নতুবা জিনিয়া লব এ অমরাবতী। এতেক শুনিয়া যান যত দেবগণ, ইন্দ্রকে কহেন তারা সব বিবরণ। বাসব বলেন রাজা এলো কি কারণে, মনুষ্য হইয়া নিন্দে শঙ্কা নাহি মনে। দেবেরা বলেন ইন্দ্র ত্যাজ অহংকার, রাজার যুদ্ধেতে কর নাহিক নিস্তার। শব্দভেদী বাণ রাজার শব্দমাত্র হানে, তার সনে যুদ্ধ করে মরিবে আপনি। যাবৎ মনেতে রাজার নাহি পায় তাপ, রাজার সহিত কর মধুর আলাপ। অবশেষে রাজা দশরথ যান স্বর্গে ইন্দ্রের খোঁজে। সেখানে অন্যান্য দেবেদের সঙ্গে তার দেখা হয়। তারা দশরথের মুখ থেকে তার সমস্যার কথা শোনেন যে 14 বছর ধরে তার রাজ্যে অনাবৃষ্টি। অবশেষে দেবেরা ইন্দ্রকে পরামর্শ দেন যে রাজা শব্দভেদী বাণ ছুটতে পারে শুধুমাত্র শব্দ শুনে, তার সঙ্গে যুদ্ধে যেন ইন্দ্র না জড়ায়। তারপর থেকে পড়ছি। দেবতার বাক্য ইন্দ্র নাহি করে আন, পাদ্য অর্ঘ্য দিয়া তার করেন সম্মান। কহিলেন দশরথ করি সম্বোধন, মম রাজ্যে অনাবৃষ্টি হয় কি কারণ। বাসব বলেন রাজা শুনো এক চিত্তে, পড়িল শনির দৃষ্টি রোহিণী নক্ষত্রে। ছাড়াইতে পারো যদি রোহিণীতে দৃষ্টি, হইবে তোমার দেশে তবে মহাবৃষ্টি। চলিলেন দশরথ ইন্দ্রের বচনে, রথ চালাইয়া যান শনির সদনে। শনি কোথা বলি রাজা ডাকিলেন তাই, বাহির হইয়া শনি সম্মুখে দাঁড়ায়। দৃষ্টিমাত্র শনির ছিঁড়িল রথ দড়া, আকাশ হইতে পড়ে তার অষ্ট ঘোড়া। ছিঁড়িল রথের দড়া নাহি পায় স্থল, পাকে পাকে পড়ে রথ করে টলমল। চক্রবৎ ফিরে রথ গগন উপরে, হেন জন নাহি রাজারে রক্ষা করে। জটায়ু নামেতে পক্ষী উড়ে অন্তরিক্ষে, আকাশে থাকিয়া পক্ষী রথখান দেখে। ভূমিতে পড়িবে রাজা না পাইয়া স্থল, রাজার হইবে চূর্ণ শরীর সকল। হেনকালে করি যদি রাজার উদ্ধার, ঘুষিতে থাকিবে যশ আমার অপার। দশরথ মহারাজ ধর্ম অধিষ্ঠান, হেন রাজা ত্যাজে প্রাণ মম বিদ্যমান। কাতর হইবে রাজা পড়িলে ভূমিতে, ইহা ভাবি পক্ষীরাজ 2 পাখা হাতে। পাখাপাতি রহিল জটায়ু মহাবীর, হইলেন তাহার উপরে রাজা স্থির। স্থির হইয়া দশরথ সরে ঘোড়া, ধ্বজা আর পতাকা বান্ধেন সোড়া সোড়া। সারথি ঘোড়ার পায় মারিলে কোছাট, আরবার চলে ঘোড়া আকাশের বাট। রাজা বলিলেন রথ রাখো এইখানে, রাখিল আমার প্রাণ এই কোঞ্জনে। রঘুপিতামহ কিবা সেই অজপিতা, এমন বিপদে কেবা আমার রক্ষিতা।
তুলিলেন পক্ষীরাজে রথের উপরে, মধুর সম্ভাষে রাজা জিজ্ঞাসেন তারে। আছাড় খাইয়া পড়িতাম ভূমিতলে, করিলা আমারে রক্ষা তুমি হীনকালে। কোন দেশে থাকো তুমি, কাহার নন্দন, পরিচয় দেহ মোরে তুমি কোনজন। পক্ষীরাজ বলিলেন আমি পক্ষী জাতি, মম জ্যেষ্ঠ ভাই পক্ষী ভূপতি সম্পাতি। জটায়ু আমার নাম গরুর নন্দন, অন্তরিক্ষে ভ্রমি আমি উপর গণন। আছাড় খাইয়া পর দেখিয়া রাজন, পাখাপাতি রাখিলাম তোমার জীবন। দশরথ বলিলেন তুমি মোর মিত্র, প্রাণদান দিলা মম কি কব চরিত্র। তারপর রথকাষ্ঠ খসাইয়া আনি, জ্বালিলেন ঘৃতসহ নৃপতি আগুনি। উভয়ে মিত্রতা করে অগ্নি করি সাক্ষী, হইল রাজার মিত্র সে জটায়ু পক্ষী। জটায়ু পক্ষীর কথা শুনে যেই জন, সর্বত্র তাহারে রাখে দেবনারায়ণ। বিদায় করিয়া পক্ষী গেল সেই দেশে, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে। রাজা দশরথ যখন ইন্দ্রের সাথে যুদ্ধকালে ওপর থেকে রথ থেকে পতিত হয়, তখন জটায়ু পক্ষী তার প্রাণ বাঁচায়। সেই থেকে জটায়ুর সঙ্গে রাজা দশরথের হয় মিত্রতা। এবার আমরা জানব রাজা দশরথের পুনর্বার শনির নিকটে গমন ও শনি কর্তৃক গণেশের জন্ম বৃত্তান্ত বর্ণন এবং দশরথকে বরদান। পুনশ্চ গেলেন রাজা শনির ভবনে, রাজারে দেখিয়া শনি অতি ভীত মনে। শনি বলে দশরথ আইলা আরবার, তুমি সে আমার দৃষ্টে পাইলা নিস্তার। দশরথ তুমি সূর্যবংশের ভূষণ, নিবেন তোমার ঘরে জন্ম নারায়ণ। রাজ চক্রবর্তী তুমি ধর্ম অবতার, তে কারণে মোর দৃষ্টে পাইলা নিস্তার। মুদিয়া নয়ন শুনি দশরথে বলে, সম্মুখ ছাড়িয়া তুমি আইস পৃষ্ঠমূলে। কোপ দৃষ্টে সুদৃষ্টে যাহার পানে চাই, শরীরের কাজ থাক হইয়া যায় ছাই। পূর্বকথা কহি রাজা তাহে দেহ মন, যেমতে শিবের পুত্র হই গজানন। জন্মিলেন গণপতি গৌরীর নন্দন, দেখিতে গেলেন তথা যত দেবগণ। দেবগণ বলে দেবী তোমার আদেশে, আইল সকল দেব শনি না আইসে। দূত পাঠাইয়া দিল আমার গোচর, দেখিতে গেলাম পুত্র কৈলাস শিখর। শুভদৃষ্টে গিয়া যেই মুখ পানে চাই, সবে বলে গণেশের মুণ্ড দেখি নাই। তা দেখিয়া দেবগণ হইল বিস্মিত, পার্বতীর মনোদুঃখ মহেশ চিন্তিত। রাজা দশরথ যখন শনিকে সম্মুখে আসতে বলেন, তখন শনি শোনায় সে যখনই কারোর দিকে দৃষ্টিপাত করেন তা পুড়ে ভস্ম হয়ে যায়। তখন তিনি বলতে থাকেন, একদিন যখন পার্বতীর নন্দন গণেশ হয়, সেই সময় সবাই ছিল নিমন্ত্রিত, শুধুমাত্র শনিদেবকে ছাড়া। এটিই ছিল পার্বতীর আদেশ। দূত পাঠানোর পর শনিদেব তা জানতে পারে। তারপর শনিদেব গেলেন কৈলাসে গণেশকে দেখতে। গণেশকে দেখা মাত্রই সবাই হতচকিত হয়ে বলতে লাগলো, মাথা কোথায় গণেশের, মাথা কোথায়? পার্বতী মনের দুঃখে জর্জরিত হয়ে পড়লেন। তারপর থেকে পড়ছি। পার্বতী বলেন, হেথা আছে দেবগণ, আমার পুত্রের মুণ্ড নীলকঞ্জন। দেবগণ বলেন, শুনহ বিশ্বমাতা, শনির দৃষ্টিতে ভস্ম গণেশের মাথা। দেবতার বাক্য শুনি রসিয়া ভবানী, আমারে বধিতে যান লয়ে শূলপাণি। পলাইয়া যাই আমি স্থান নাহি পাই, দেবতার আড়ালেতে তখনই লুকাই। শূলহস্তে আইলেন দেবী মহাকোপে, পার্বতীর কোপ দেখি দেবগণ কাপে। তখন দেবতাগণ করিছে স্তবন, আপনি সৃজিলা শনি মারো কি কারণ? তুমি আদ্যা শক্তিমাতা জগতের গতি, তোমার মহিমা বলে কাহার শকতি। আপনি দিয়াছ বর পরম কৌতুকে, শনি যারে দেখে তার মাথা নাহি থাকে। পাইয়া তোমার বর তোমাতে পরীক্ষা, তুমি যদি মারো তারে কে করিবে রক্ষা? শনিকে মারহ কেন বিধাতা বলেন, স্থির হও জিয়াইব তোমার নন্দন। আজ্ঞা করিলেন ব্রহ্মা তবে পাবনেরে, মুণ্ড কাটি আনো যে বা উত্তর শিয়রে।
গঙ্গানীর খাইয়া ইন্দ্রের ঐরাবত উত্তর শিয়রে শুয়েছিল নিদ্রাগত। কাটিয়া তাহার মুণ্ড আনিল পবন, রক্ত মাংসে জিয়াইল হইল গজানন। শরীর নরের মতো বদন করির, দেখিয়া হইল বড় দুঃখ পার্বতীর। সকল দেবের পুত্র দেখিতে সুন্দর, গজমুখ বসিবেক তাহার ভিতর। বেরিঞ্চি বলেন করি গণেশের রাজা, আগে গণেশের পূজা পিছে অন্ন পূজা। গণেশ থাকিতে যে বা অন্নদেব পূজে, পূর্ব ধর্ম নষ্ট তার হয় সব কাজে। ঐরাবত মুণ্ডে জিয়াইল লম্বোদর, হস্তির শোকেতে কান্দি কহে পুরন্দর। উচ্চৈশ্র বা ঘোড়ার ঐরাবত হাতি, এসব সম্পতে মম নাম সুরপতি। আজ্ঞা করিলেন চতুর্মুখ পবনেরে, মুণ্ড কাটি আনো যে বাপ পশ্চিম শিয়রে। পশ্চিম শিয়রে শুয়ে শ্বেত হস্তি যথা, পবন কাটিয়া আনি দিল তার মাথা। প্রাণ পেয়ে ঐরাবত গেল নিজ ঘরে, হেলায় আলস্য নাই পশ্চিম শিয়রে। দেবীরে বিদায় করি গেল দেবগণে, গণেশের জন্ম শুনি কহিল রাজনে। শুভ দৃষ্টে কোপ দৃষ্টে যার পানে চাই, আমার দৃষ্টিতে কেহ রক্ষা পাবে নাই। মনুষ্য হইয়া তুমি এসো বারে বার, সূর্যবংশে জন্ম হেতু পাইলা নিস্তার। সূর্যবংশজাত আমি সূর্যের কুমার, এক বংশে জন্মতেই পাইলা নিস্তার। কি কারণে আসিয়াছ তুমি মম পাশ, বর চাহ তোমার পুরাব অভিলাষ। তারপর পার্বতী ক্ষোভে শনিদেবকে যায় বধ করতে। তখন ব্রহ্মা পার্বতীকে শান্ত করে বলে, তোমার পুত্রের প্রাণ আমি ফিরিয়ে দেব। তারপর পবনকে পাঠানো হয়। তখন পবন ঐরাবতের মুণ্ড ছিন্ন করে এনে গণেশের মাথায় লাগায়। গণেশের মাথায় লাগানোর পর গণেশের দেহ হয় নর শরীরের মতন, কিন্তু মস্তক সেটি যে হাতির মতন। তাই দেখে পার্বতীর বড় দুঃখ হয়। অন্য দেবতাদের পুত্রেরা কত সুন্দর, আর তার পুত্র। তারপর ব্রহ্মার পরে গণেশের পুজো হবে সবার আগে। ওই জন্যই পয়লা বৈশাখে গণেশ পূজা করা হয়। আর বছরের শুরুর দিনেই গণেশ পূজা দিয়েই শুরু হয় অন্যান্য পূজা। যে গণেশ পূজা করবে না তার ধর্ম নষ্ট হবে। এই সমস্ত বিবরণ শোনালেন শনিদেব রাজা দশরথকে। এবার তাকে বললেন, তুমি সূর্যবংশে জন্মেছ জন্যই আমার প্রকোপ থেকে তুমি নিস্তার পেয়েছ। সুখে হোক বা দুঃখে আমার দৃষ্টি যার ওপর পড়ে তার জীবন হয়ে যায় ছারখার। বর চাও তুমি, কি চাও আমার কাছে? তখন বলেন দশরথ যশোধান, রোহিণীতে তব দৃষ্টে নহে বরিশন। শনি বলে আজি হইতে ছাড়িব রোহিণী, অবিলম্বে দেশে চলি যাও নৃপমণি। আজি হইতে তব রাজ্যে হবে বরিশন, ঘুষিবে তোমার যশ এ তিন ভুবন। রোহিণী বৃষভ রাশি হবে যেই জন, সেই রাজ্যে হবে না আমার আগমন। হইয়া রাজারে তুষ্ট শনি দিল বর, চলিলেন রাজা ইন্দ্র নিকটে সত্তর। সভাতে বসিয়া ইন্দ্র লয়ে দেবগণে, দশরথ বসিলেন তার একাসনে। কহিলেন সেসব বৃত্তান্ত পুরন্দরে, শনিকে প্রসন্ন করিলেন যে প্রকারে। শুনিয়া রাজার কথা দেবরাজ ভাসে, এক্ষণে হইবে বৃষ্টি তুমি যাও দেশে। 7 দিন বৃষ্টি মাত্র ঝড় না করিব, তোমার রাজ্যেতে জল যথাকালে দিব। বিদায় হইয়া রাজা গেলেন স্বদেশে, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে। শনির নিকটে পাওয়া বরদান সংগ্রহ করে রাজা গেলেন ইন্দ্রের কাছে। তখন ইন্দ্র দেবালয় নিয়ে তার রাজ্যেই ছিলেন, তার সভায় ছিলেন। সেই সভার একাসনে স্থান পেলেন রাজা দশরথ। অবশেষে সব বৃত্তান্ত শোনার পর ইন্দ্র বললেন, তুমি দেশে ফিরে যাও, তোমার দেশে বৃষ্টি দিচ্ছি। একটানা 7 দিন যথোপযুক্ত জল হবে তোমার দেশে, ঝড় ব্যতীত। অবশেষে এলেন দশরথ নিজ রাজ্যে ফিরে। আজ এ পর্যন্তই সমাপ্ত। তাহলে আজ আসি। ভুল ত্রুটি আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন।